বন্ধুরা, অবশেষে আমরা ইলিশের শহর চাঁদপুরে এসে পৌঁছেছি। ঢাকার সদরঘাট থেকে সকাল 9টায় ছেড়ে আসে এই লঞ্চটি। প্রায় 4.5 ঘন্টা নদীপথ পাড়ি দিয়ে আমাদের লঞ্চটি এখন চাঁদপুর লঞ্চ ঘাটে। চাঁদপুরে লঞ্চ থেকে নেমেই আমাদের প্রথম গন্তব্য ছিল চাঁদপুরের ইলিশের আড়ত, যেখান থেকে সারা বাংলাদেশে কম মূল্যে ইলিশ পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়। ইলিশের আড়তেই ঢুকতেই চোখে পড়ে বড় বড় রূপালী ইলিশ আর নদীর বিভিন্ন ছোট বড় মাছ। অনেক আগে থেকেই লোকমুখে শুনতাম এই ইলিশের আড়তের কথা, যেখানে অনেক নদীর দেশি মাছ এবং সাথে রূপালী ইলিশ পাওয়া যায় অনেক কম মূল্যে। বন্ধুরা, এই পাত্রে যে বরফে ঢাকা 2টি ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, এর প্রতিটির গড় ওজন 2 কেজির উপরে। দাম হাঁকানো হচ্ছে প্রতি কেজির 4,200 টাকা করে, অর্থাৎ 4200 টাকা করে। বন্ধুরা, চাঁদপুরের ইলিশের এই আড়তে এসে যেটা বুঝতে পারলাম, ইলিশের ওজন এবং ইলিশের আকার ভেদে এখানে ইলিশের দাম নির্ধারণ করা হয়। বড়, ছোট কিংবা মাঝারি যেমন ইলিশ ঠিক তেমন দাম নির্ধারণ করা হয়েছে এই আড়তে। দেশের বিভিন্ন জায়গা থেকে খুচরা ব্যবসায়ীরা এখানে এসে বিভিন্ন সাইজে ছোট, বড় কিংবা মাঝারি ইলিশগুলো সংগ্রহ করছে। তবে এত সব ইলিশ দেখে আপনি সত্যি বিভ্রান্ত হয়ে যাবেন, কোনটা আসল আর কোনটা নকল ইলিশ। এই ইলিশের আড়তে এসে বেশ কয়েক প্রকারের ইলিশ চোখে পড়লো। কোনো মাছ চ্যাপ্টা আকৃতির, কোনোটা লম্বাটে, কোনোটা কালো, আবার কোনোটা সাদা ধপধপে। এখানে এসে কোনো কিছু দেখে সত্যি অনুমান করতে পারবেন না কোনটা আসল ইলিশ কোনটা নকল। বন্ধুরা, আমি যখন চাঁদপুরের ইলিশের আড়তে অবস্থান করছিলাম, ঠিক তখন পাশেই নিলামে ইলিশ বিক্রি করা হচ্ছিল। বন্ধুরা, আপনারা এই আড়তের যে নিলামটি দেখলেন, তাতে প্রতি মণে ইলিশ বিক্রি করা হলো 43,000 টাকায়, যার প্রতি কেজির মূল্য 1,075 টাকা করে। ইলিশ বাদেও এই আড়তে অনেক নদীর মাছ পাওয়া যায়, যেগুলো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সারা বাংলাদেশের মিঠা পানির দেশীয় মাছের চাহিদা পূরণ করছে। বন্ধুরা, আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও পেতে। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, চাঁদপুরে ইলিশের আড়তে ঘুরতে ঘুরতেই দুপুরের খাবারের সময় হয়ে যায়। চাঁদপুরের ইলিশের আড়তের ঠিক পাশেই এক হোটেলে দেখতে পাই খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে ইলিশ ফ্রাই, বেগুন ভাজি, ইলিশ মাছের লেজের ভর্তা, ডাল এবং নানা ধরনের সবজি দুপুরের খাবার হিসেবে পাওয়া যাচ্ছে। দামও বেশ হাতের নাগালে হওয়ায় আমরা আর দেরি না করে সেখানেই দুপুরের খাবার সেরে নেই।